আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস রাফি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাক্টরি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ফ্রেগ্রেন্স নিয়ে মেতে আছেন। যে ফ্রেগ্রেন্সটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা আমি বেশ কিছুদিন ধরে ইউটিউব, ইনস্টাগ্রাম, দেন ফেসবুক সেই সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন যারা ফ্রেগ্রেন্স ইনফ্লুয়েন্সার বা ইন্টারন্যাশনাল রিভিউয়ার্সরা রয়েছেন তারা এই ফ্রেগ্রেন্সটা নিয়ে খুব হাইপে ছিল বা তারা খুব হাইপ করেছে এই ফ্রেগ্রেন্সটাকে। তো যে ফ্রেগ্রেন্সটা নিয়ে আমি কথা বলছি সেটা হলো রেহান হাউসের রেহান এলিক্সির নিয়ে কথা বলছি আজকে। তো অনেক সময় অ্যাজ ইউজার আমার মনে হয়েছে যে আমি যখনই কোনো ফ্রেগ্রেন্স স্নিফ না করে আমি হাইপ দেখে কিনেছি, কিছু সময় আমার সেটা পছন্দ হয়েছে, কিছু সময় আমার সেটা মনে হচ্ছে না সেটা ওভার হাইপ, সেটা অতটা হাইপ গ্র্যাব করার মতো একটা ফ্রেগ্রেন্স না। তো যে ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলছি সেটা হলো রেহান হাউসের এলিক্সির। আর রেহান হাউসের কথা যখনই আসবে তখন সেখানে রাসাসির কথা বলতে হবে, বিকজ রাসাসি যে ক্লোন ব্র্যান্ড আছে বা ক্লোন হাউস আছে মিডল ইস্টার্ন, সেই রাসাসির একটা সাব ব্র্যান্ড বা আমরা সিস্টার কনসার্ন বলতে পারি রেহানকে। তো প্রেজেন্টেশনটা দেখায় আপনাদেরকে। হিয়ার ইজ দ্য প্রেজেন্টেশন। সুন্দর বক্স, গোল্ডেন কালারের বক্স, গোল্ডেন এবং কালোর মিক্স একটা কালার। কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর, দেখতে ভালোই লাগে। এই বক্সটা আপনি যখন দেখবেন, দেখলে আপনার নিশানের বক্সের কথা মনে পড়বে। নিশানের বক্স, নিশানের যে ফ্রেগ্রেন্স গুলো, নিশানে হাচিবাত, নিশানে আনি, সেই ফ্রেগ্রেন্স গুলোর বক্সটা কিছুটা এইরকম দেখতে হয়। এই হলো সেই বক্স, নিচে ডিটেলস আছে। একদম সিম্পল বক্স, তেমন কিছু নেই। ওকে, এই হলো এর বটল। যখন আমি প্রথমে এই বটলটা দেখেছিলাম, আমি প্রথমেই ভেবেছিলাম যে এই ফ্রেগ্রেন্সটা হয়তো বা তারা নিশানের যে নেফস পারফিউমটা আছে সেই পারফিউমটাকে তারা ক্লোন করবে, বিকজ এর বটলের ডিজাইন এবং নেফসের বটলের ডিজাইন অলমোস্ট সিমিলার, খুবই একই রকম দেখতে। কিন্তু ডিফারেন্সটা এই জায়গাতেই যে এর বটলের যে এর বটলের ভেতরে জাস্ট বটলের উপরে এই প্লাস্টিকের একটা প্রলেপ, মানে প্রলেপ বলবো না, ঠিক কাভারের মতো পরানো আছে, ফোনের কেস যেমন পরানো থাকে সেই রকম। ভেতরে সেই নর্মাল রেহানের যে বটল, সেই বটলটাই কালো কালারের অ্যাটমাইজার। ওদের অ্যাটমাইজার ভালো হয়, আমি এ পর্যন্ত যতটুকুলো দেখেছি ওদের অ্যাটমাইজার খুবই ভালো হয়। এ হলো, এখানে রেহান লেখা আছে, এর চারপাশে ওই ডিজাইন করা ক্যাপটা হালকা, তেমন ভারী না তেমন হালকাও না, মোটামুটি ওকে, চলে। এই হলো স্প্রেয়ার, খুবই সুন্দর জুস ডিস্ট্রিবিউশন করে, খুবই সুন্দর জুস ডিস্ট্রিবিউশন করে, প্রেসারাইজ স্প্রেয়ার। জুস ডিস্ট্রিবিউশনও ভালো, প্লাস এটা খুব আই মিন স্পেস কাভার করে যখন আপনি স্প্রে করবেন। সি, খুবই সুন্দর, আমার খুবই পছন্দের। এবার আসি এর স্মেলের ব্যাপারে, যেটা আমাদের মেইন কনসার্ন, যেটার ব্যাপারে। তো হোয়াট আই রিয়েলি গেট যখন আমি এই ফ্রেগ্রেন্সটা স্প্রে করি, তো আপনারা যারা জানেন যে এই ফ্রেগ্রেন্সটা মূলত জেপিজির যে লামাল এলিক্সিয়ার আছে, সেই জেপিজির লামাল এলিক্সিয়ারের ক্লোন করার চেষ্টা করেছে রেহান। এবং আগে স্মেলটা আপনাদেরকে বলে দেন আমি এর এই দুইটা ফ্রেগ্রেন্সের মধ্যে কতটুকু ডিফারেন্স সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো যখনই আমি ফ্রেগ্রেন্সটা স্প্রে করি, এই ফ্রেগ্রেন্সটা স্প্রে করার সাথে সাথে একদম ইনিশিয়ালি অ্যালকোহল ব্লাস্টটা চলে যাওয়ার সাথে সাথে এর মধ্যে হালকা আমি সিট্রাসি একটা ভাইব পাই, সিট্রাসি একটা পাঞ্চ পাই। কিন্তু ওই পাঞ্চটা না একদম ডেডিকেটেড সিট্রাসি কোনো নোট না। এটা এর পরের নোটে আসে ভ্যানিলা। ভ্যানিলার সাথে খুব সুন্দরভাবে একটা হালকা ট্যাঙ্গি একটা স্মেল দেয় সেই সিট্রাসটা। তো সেই সিট্রাসটা 10 থেকে 15 সেকেন্ডের মতো থাকে, এরপরে সেই সিট্রাসটা চলে যায়। এই সিট্রাসটা যখনই চলে যায়, সিট্রাসটা চলে যাওয়ার সাথে সাথে তখন এর মধ্যে সুন্দর একটা ভ্যানিলা, খুবই সুন্দর একটা হালকা ল্যাকটনিক, কিছুটা ল্যাকটনিক একটা ভ্যানিলা খুব সুন্দরভাবে পপ আপ হয়ে আসে এই ফ্রেগ্রেন্সের মধ্যে। এর যে ভ্যানিলা, সেটা একদম বলা যাবে না যে একদম ইনটু যে গরমন্ড ভ্যানিলা, গরমন্ড ভ্যানিলা, তবে একদম যে একদম খাবারের আইসক্রিমের মতো ভ্যানিলা সেই রকম না। আমার কাছে মনে হয় যে এটা একটু রিয়ালিস্টিক ভ্যানিলা। পডের যেই ধরনের যে কালো কালার যে পড হয়, সেই পডের মধ্যে যে বিনস গুলো থাকে মেইনলি ভ্যানিলার, ওই ধরনের যে একটা স্মেল, সেই ধরনের স্মেল এই ফ্রেগ্রেন্সটার ভ্যানিলার মধ্যে, সেটা একটু ল্যাকটনিক ওয়েতে। তো এই স্মেলটা, সেই ল্যাকটনিক আর সেই ভ্যানিলার যে স্মেলটা, এই স্মেলটার সাথে সাথে এর মধ্যে হালকা কুকিশ একটা স্মেল আসে। আমরা যে বিভিন্ন মিল্ক ফ্লেভার কুকিগুলো খাই, বিস্কিট বা কুকি যেটাই বলি না কেন, তো সেই বিস্কিট বা কুকির স্মেলটা একদম এক্স্যাক্টলি বলা যাবে না যে এটা একদম কুকির মতো স্মেল, তবে
কুকির কিছু একটা ভাইব এর মধ্যে আসে। তো মেইনলি স্মেলটা এই ধরনেরই, এবং সেই ভ্যানিলা, ইলেকট্রনিক ভ্যানিলার সাথে ওই কুকির হালকা স্মেলের সাথে এর মধ্যে খুবই সুন্দর মিন্ট অ্যাড হয়, খুবই সুন্দর একটা মিন্ট অ্যাড হয়, যেটা এই ফ্রেগ্রেন্সটাকে একটু মাস প্লিজিং বানায়। সেটা এই ফ্রেগ্রেন্সটাকে একটু ওভারঅল মানে ক্লাসি ওয়েতে, বা আমি যদি পারফেক্টলি আপনাদেরকে বোঝাই যে এই ফ্রেগ্রেন্সটাকে সব জায়গায় সেট করার জন্য, সেটা সামার নাইট হোক বা যে কোনো স্পেশাল ওকেশনে ইউজ করার মতো একটু কন্ট্রোল ওয়েদারে, সেইভাবে বানানোর জন্য আমার মনে হয় যে এখানে মিন্টের ব্যবহারটা হয়েছে। তো যখন এটা এর মিড নোটে চলে আসে, এর মিড নোটে যখন চলে আসে এর মধ্যে আমি খুবই সুন্দর টোব্যাকো পাই। এখন সেই টোব্যাকোটা যদি আমার আপনাকে ভালো মতো বলতে হয় যে টোব্যাকোটা অ্যাকচুয়ালি কেমন, এই টোব্যাকোটা কোনো রাস্টি টোব্যাকো না, একদম টোব্যাকো বেসড যে ফ্রেগ্রেন্স গুলো আছে সেই ধরনের টোব্যাকো না। এর টোব্যাকোটা খুবই রিফাইন্ড। এই এই টোব্যাকোটা আপনার নাকে কখনো পিয়ার্স করবে না, খুব সুন্দর ওয়েল ব্লেন্ডেড, মানে একটু মাস প্লিজিং টাইপের একটা টোব্যাকো। এবং তারা বলে যে এর নোটের মধ্যে তারা হানি ইউজ করেছে। তো আমার নাকে আই ডোন্ট নো আপনারা কখনো পাবেন কিনা বা পেয়েছেন কিনা, আমার নাকে মনে হয় যে সেই টোব্যাকোর সাথে আমরা যে যষ্টি মধু জানি, যষ্টি মধু বা লিকোরিস যেটাকে বলে, সেই যষ্টি মধুর গুড়ার যে একটা স্মেল থাকে, হালকা ঝাঁঝালো, এবং হানির মতো একটা স্মেল আসে, তো মধুর মতো একটা স্মেল আসে, একটু পাউডারি টাইপের। তো আমার কাছে মনে হয় যে এর যেই টোব্যাকোটা আছে, টোব্যাকোর সাথে সেই পাউডারি হালকা হানির যে স্মেলটা, সেই স্মেলটা আমি ফ্রেগ্রেন্সের মধ্যে পাই যখন এটা মিড নোটে চলে আসে। এবং সেই হানি টোব্যাকোর স্মেলের সাথে তখন সেই ভ্যানিলার হালকা কুকিজ যে স্মেলটা, সেই স্মেলটা আসে। তো এটা যখন ড্রাই ডাউনে এসে পড়ে, একদম ফার ড্রাই ডাউনে এসে পড়ে, তখন এটা একদম টোটালি ভ্যানিলা বেসড একটা ভ্যানিলা, হালকা মাস্কি টং কাবিনের পাউডারিওয়ালা ক্রিমি একটা স্মেলে ক্রিয়েট হয়, যে একটা ক্রিমি ভ্যানিলা কিন্তু সেটা পাউডারি প্লাস হালকা মাস্কি। আমার কাছে এই ফ্রেগ্রেন্সটার স্মেল ওভারঅল একদম টপ টু বটম এইরকমই মনে হয়েছে। এবার আমি আপনাদেরকে বলি যে এটা অ্যাকচুয়াল যে জেপিজি লামাল এলিক্সিয়ার আছে সেটার সাথে কতটুকু ডিফারেন্স। তো লামাল এলিক্সিয়ার যখন আমি স্প্রে করেছি আমার হাতে বা আমার কাপড়ে, তখন আমার কাছে ফিল হয়েছে যে আরে আমি তো এই ফ্রেগ্রেন্সটা কোথাও এর আগে স্মেল করেছি। আমার কাছে তখন ডিরেক্টলি মনে হয়েছে যে এটা নেক্সাসের সাথে অনেক মিলে, এটা পিওর হাভানের সাথে অনেক মিলে, বা পিওর হাভানের যে একটা ক্লোন আছে খুবই ভালো, রেয়ান ট্রেডিশন ইনজুরেকশন ওয়াইল্ড 2, তো সেই ফ্রেগ্রেন্সটার সাথেও অনেকটা মিলে। বিকজ জেপিজির ভেতরে যে হানি টোব্যাকোটা ইউজ করা হয়েছে সেটা কিছুটা নেক্সোসের মতো লাগে আমার কাছে, কিন্তু যখন আমি এই ফ্রেগ্রেন্সটা স্প্রে করেছি, এটা জেপিজির ডিএনএটাকে খুব ভালোভাবে ক্যাপচার করেছে, কিন্তু সেই জেপিজির ভেতরে যেই ধরনের নেক্সোসওয়ালা একটা ভাইব, নেক্সোস বা পিওর হাভানের যে এক ধরনের হানি টোব্যাকোর যে কম্বিনেশনটা, সেটা যেমন ওই জিনিসটাকে ইনস্ট্যান্টলি রিমাইন্ড করে, এই রেহানের ক্ষেত্রে আমি এই জিনিসটা পাইনি, হুইচ আই রিয়েলি লাইক। কজ যখনই আমি ওই জেপিজির যে লামাল এলিক্সিয়ার স্প্রে করেছিলাম, আমার কাছে মনে হচ্ছে যার কাছে নেক্সাস আছে বা পিওর হাভান আছে তার সম্ভবত এটা না নিলেও হবে, বা তার এটা না থাকলেও হবে। কিন্তু এটার ক্ষেত্রে আমি এটা কখনোই বলবো না, কজ এইটার ভেতরে সুইটনেসটা সেই জেপিজির থেকে খুবই কম, খুবই টোন ডাউন, প্লাস এর মধ্যে যে কুকিজ যে একটা স্মেল আছে, বা কুকিজ যে একটা নোট আছে, বা স্মেলই বলি, নোট বলা যাবে না ওটাকে অ্যাকচুয়ালি, সেই কুকিজ স্মেলটা খুবই সুন্দরভাবে করা, যেটা অরিজিনাল জেপিজিতেও পাওয়া যায়, লামাল এলিক্সিয়ারেও পাওয়া যায়, কিন্তু সেটা আরো কম। এর মধ্যে কুকিজ স্মেলটা একটু বেশি, এবং সেই সুইটনেস, হানির যে একটা বুজিনেস, সেই জিনিসটা তারা টোন ডাউন করে নিয়ে আসছে। এই জন্য আমার কাছে এই ফ্রেগ্রেন্সটা ওভারঅল, আমি যদি বলি আপনাকে যে আমার কাছে জেপিজি লামাল এলিক্সিয়ারের থেকে এটা বেশি ভালো লেগেছে আমার কাছে। এটা টোটালি আমার ওপিনিয়ন, আই ফিল যে এটা আমার কাছে বেশি মাস প্লিজিং মনে হয়েছে রাদার দেন দ্যাট ওয়ান। যারা বুজি ফ্রেগ্রেন্স খুব বেশি পছন্দ না করে তাদের জন্য এই ফ্রেগ্রেন্সটা একদম টপ টায়ার, আপনি ইজিলি নিতে পারেন। জেন্ডারের কথা বলি, আমার কাছে মনে হয় যে এটা ইউনিসেক্স ফ্রেগ্রেন্স, ছেলে মেয়ে যে কেউ ইউজ করতে পারবে এটা ইজিলি। এজ রেস্ট্রিকশন আই ফিল যে এটা 18-20 বছরের উপরে যে কেউ ইজিলি ইউজ করতে পারবে, তবে একদম এল্ডারলি মানুষজন এটা ইউজ না করাটাই বেটার। পারফরমেন্স আমি 4 ঘন্টা পেয়েছি আমার স্কিনে, এবং কাপড়ে আমি 5.5 ঘন্টা রেঞ্জে পেয়েছি এর পারফরমেন্স। প্রাইস প্রাইস আমি যতটুকু জানি যে এটা শুধু ফ্র্যাগেন্টিকা বাংলাদেশে এনেছে, এবং ফ্র্যাগেন্টিকা বাংলাদেশ সেটা 2800 থেকে 3200 টাকা রেঞ্জের মধ্যে তারা এটা সেল করছে। আমারটাও সেখান থেকেই নেওয়া, কারণ ফ্র্যাগেন্টিকা বাংলাদেশ ফার্স্ট টাইম রেহান তারাই এনেছে বাংলাদেশে।
ওকেশনের কথা যদি বলি, ওকেশন আই ফিল যে এটা একদম ফর্মাল কোনো অকেশন ছাড়া বা ক্লাসরুম ছাড়া যে কোনো জায়গায় ইজিলি ইউজ করা যাবে। সেটা মাস ক্রাউডেড কোনো ফাংশন হোক, নাইট টাইম আউটিং হোক বা ডেট হোক, যে কোনো জায়গায় আপনি ইজিলি ইউজ করতে পারবেন এই ফ্রেগ্রেন্সটা। তবে অফিসেও আপনি ইউজ করতে পারবেন, তবে একটু স্প্রে কম করে ইউজ করাটা বেটার আই ফিল। ওয়েদার আই ফিল যে এটা ঠান্ডার বা কোল্ডার ওয়েদারের জন্য এই ফ্রেগ্রেন্সটা বানানো, বিকজ জেপিজি যে লামাল এলিক্সের সেটাও একটু কোল্ডার ওয়েদারের জন্যই বানানো, বা এর নোটস গুলোও সেই ধরনেরই। তো যদি আমি বলি যে আমার কাছে ওয়েদার আই ফিল, আপনি বাংলাদেশের ওয়েদারে যদি চিন্তা করি, আপনি যে কোনো টাইমে এটা ইউজ করতে পারবেন, একদম সামার ছাড়া। একদম সামারে আপনি নাইট টাইমে ইউজ করতে পারবেন, এছাড়া ফল উইন্টার যে কোনো টাইমে আপনি ইজিলি, আর এসি এনভায়রনমেন্ট হলে যে কোনো টাইমে ইউজ করতে পারবেন, দ্যাটস টোটালি ওকে। এবার আসি আমার ফাইনাল ডিসিশনে যে যদি আমি লামালের যে এলিক্সির আছে সেটার সাথে যদি আমি এটাকে কম্পেয়ার করি, সেটা অলমোস্ট 10 থেকে 12 হাজার টাকা রেঞ্জের ফ্রেগ্রেন্স, এবং এটা হলো 2800 থেকে 3200 টাকা রেঞ্জের একটা ফ্রেগ্রেন্স। তো এই দুইটা যদি আমার কম্পেয়ার করতে হয়, আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমার এই স্মেলটা বেশি পছন্দ হয়েছে রাদার দেন জেপিজির যে লামাল এলিক্সির। যখন আমি প্রথম জেপিজি স্প্রে করেছিলাম, আমার কাছে খুব বেশি এক্সাইটিং লাগেনি, বিকজ আমার ওই যে ডিরেক্টলি নেক্সাসের কথা মনে এসে পড়েছে। কিন্তু এটার ক্ষেত্রে আমার এই জিনিসটা হয়নি, হুইচ আই রিয়েলি লাইকড about this fragrance, যে এটা নিজের একটা আইডেন্টিটি আছে উইথ ভেরি ক্লোজ জেপিজির যে লামালের যে ডিএনএটা, লামাল এলিক্সিয়ারের যে ডিএনএটা সেটার সাথে। সো এই আমার ফাইনাল ডিসিশন ছিল। আই ফিল যে এইটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওটাকে লাইক করতে পারেন। তো লাইক করার মাধ্যমে ভিডিও যে আমাদের যে সেম জনরার কমিউনিটির অডিয়েন্স রয়েছে তাদের কাছে এই ভিডিওটা পুশ হবে, তারাও হয়তোবা এই সুন্দর ফ্রেগ্রেন্সটার ব্যাপারে জানবে, তারাও কিনতে ইন্টারেস্টেড হবে। তো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নতুন নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রেগ্রেন্স নিয়ে মেতে থাকবেন।